কনসেন্ট্রেশন, হ্যাঁ, এটা এখন একটা বড় প্রশ্ন যে আদৌ কনসেন্ট্রেশন কি আমাদের মধ্যে ততটা বেঁচে আছে যতটা কিনা আগেকার মানুষের মধ্যে ছিল। আহ, এই প্রশ্নের উত্তর অনেকেরই মনের মধ্যে একটা উঁকিঝুঁকি মারে। তো একটা সহজ পরীক্ষা করা যেতে পারে যে ধরো তুমি কোনো জিনিস দেখছো, সেটা তুমি কতক্ষণ ধরে দেখছো। যদি মনে হয় যে 5 মিনিট, 2 মিনিট বা 10 মিনিট দেখার পরে আর ভালো লাগছে না, এবার পাল্টে দিতে হবে, তাহলে বুঝতে হবে যে তোমার মধ্যে কনসেন্ট্রেশনের অভাব আছে। অথবা ধরো তুমি কোনো বইয়ের পাতা পড়ছো, খানিকক্ষণ বাদেই মনে হতে থাকে কখন শেষ হবে, আর ভাল লাগছে না, এবার পরেরটা একটা নতুন টপিক পড়লে ভালো হয়। তাহলে এই জিনিসগুলো কিন্তু সিগন্যাল যে তোমার কনসেন্ট্রেশন লেভেলটা অনেকখানি কমে গেছে। এখনকার স্টুডেন্টদের এইটা একটা সমস্যা। তারা পড়া তো করে, পড়ার পিছনে সময়ও দেয়, কিন্তু কিছু মনে রাখতে পারে না। কেন? কারণ তাদের ব্রেন এমনভাবে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে যে তারা কনসেন্ট্রেট করে টানা একটা কোনো জিনিস পড়তেই পারে না। প্রত্যেক 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর মনে হয় মোবাইলটা একটু টিং করে বেজে উঠলো না তো, কোনো নোটিফিকেশান এলো না তো, বা হয়তো কোনো একটা অন্য ভাবনা চিন্তায় ডুবে গেল। তো এটা কেন হয়? আমাদের এখনকার লাইফস্টাইলের জন্য দায়ী। তুমি ভেবে দেখেছো যে সারাদিনে কতক্ষণ তুমি এই যন্ত্রটার প্রতি মনোনিবেশ করছো? ডিজিটাল ওয়েলবিং বলে একটা অ্যাপ আছে, সেখানে গিয়ে একবার দেখো তো যে তোমার ফোনের স্ক্রিন অন টাইম সারাদিনে কত। সে তুমি যে কাজের জন্যই ব্যবহার করে থাকো না কেন, তার মধ্যে শর্টস দেখা বা ইউটিউব স্ক্রল করা বা ফেসবুক স্ক্রল করা বা এখন তো লেটেস্ট হয়েছে ইনস্টাগ্রাম, সেটা স্ক্রল করা কতক্ষণ। আজকাল আমাদের ব্রেন এতটাই বিজি যে একটা মুহূর্তের জন্য সে নিজের এক্সাইটমেন্টকে থামাতে পারে না। আমরা বোর হতেই পারি না। হ্যাঁ, তুমি ধরো কোথাও গেছো, কারোর জন্য অপেক্ষা করছো, তুমি পারবে 10 মিনিট অপেক্ষা করতে বিনা মোবাইল দেখে, আশেপাশের লোকজনদেরকে অবজার্ভ করে, বা জাস্ট খালি এরকম বসে থেকে? মনে হয় 90% কেন 95% লোক পারবে না, ঠিক কি না? তোমার মনে হবে একটু মোবাইলটা দেখে নিই, মোবাইলে কোনো নোটিফিকেশান এসছে, বা ধরো সময় নষ্ট করলে টাইমটা পাস করে দিই, মোবাইলটা তুলে নিলে স্ক্রল করতে শুরু করে দিলে। এইখানেই হচ্ছে সমস্যা। আমাদের ব্রেন সারাক্ষণ একটা এক্সাইটমেন্ট চাইতে থাকে। আমরা যদি ব্রেনকে বোরডাম, যে জিনিসটা বোর হওয়া, যে জিনিসটা ওইটাকে অ্যাডাপ্ট করাতে পারি, বোরিং জিনিসকে ইন্টারেস্টিং করে তুলতে পারি, তাহলে কনসেন্ট্রেশনও কিন্তু বাড়বে। বোর হওয়া মানে এই নয় যে তোমার মানে তোমার কোনো ইউজফুলনেস নেই বা কিছু। বোর মানে তুমি তোমার ব্রেনকে রিল্যাক্স করছো। সারাক্ষণ এক্সাইটেড থাকতে থাকতে, যেমন ধরো একটা যন্ত্র, কোনো একটা জিনিস যদি তুমি সারাক্ষণ চালাও, সেটার ওয়ারেন্টি আর হয় কি হয় না? হয়তো আমাদের মানুষের শরীরও কিন্তু ওরকমই একটা যন্ত্র। তুমি ওকে যত খাটাবে বিনা রেস্টে, ওর তত বেশি ওয়ারেন্টি আর হবে। ব্রেনও একই ব্যাপার। সুতরাং চেষ্টা করো যে তোমার ব্রেনকে একটু রিল্যাক্স করতে। কিভাবে? মিউজিক শুনে নয়, বা কোনো কিছু বই পড়ে নয়। তুমি একটা জিনিস অ্যাডাপ্ট করো যে তুমি কতক্ষণ বিনা এক্সাইটমেন্টে থাকতে পারো। এক্সাইটমেন্ট মানে এই নয় যে তোমাকে কোনো কিছুটা বিরাট এক্সাইটেড করে দিতে হবে না। ডোপামিন লেভেল বুস্ট করার মতন ভিডিও কিন্তু তোমায় এক্সাইটেড করে। হ্যাঁ, তোমার হয়তো কিছু মনেই হচ্ছে না, তুমি 30 সেকেন্ড 30 সেকেন্ড করে এক একটা রিল দেখছো, বা কোনো একটা মোবাইলে ভিডিও দেখছো। যদি তাতে কোনো এক্সাইটেড এলিমেন্ট না থাকে, তুমি কিন্তু স্ক্রল আউট করে চলে যাও। যেমন ধরো এই ভিডিওটা অনেকেই স্কিপ করে দেবে। কেন? কারণ এখানে কোনো মশলাপাতি নেই।
এক্সাইটমেন্টের ব্যাপার নেই, কোনো একটা কিছু বলা হচ্ছে যেটা হয়তো তার শুনতে খারাপ লাগতে পারে বা হয়তো ইগনোর করে চলে যেতে পারে। এইখানেই হচ্ছে আসল ফান্ডা। চেষ্টা করে দেখো তো দেখি নিজেকে বোর করতে পারো কি না। যদি তুমি বোর করতে পারো, জানবে তোমার ব্রেনকে তুমি রিল্যাক্স করছো। পারবে? চলো দেখা যাক।